পূর্ব বর্ধমানের কাটোয়ার গৌরাঙ্গপাড়া। এখানকার খ্যাপা কালী পুজো 100 বছরের বেশি পুরনো। জনশ্রুতি রয়েছে কাটোয়ায় থাকতেন এক খ্যাপা সাধক, তিনি এই কালী পুজো শুরু করেন, তাই নাম খ্যাপা কালী। প্রায় 22 ফুটের প্রতিমা, 3 কেজি সোনা আর প্রায় 6 কেজি রূপোর গয়নায় সাজানো, সোনার মুকুট এবং হাড়ে চমক। এই পুজোয় ভিড় করেন ভিন রাজ্যের পুণ্যার্থীরাও। মায়ের কাছে না এলে আমাদের মন ঠান্ডা হয় না, মায়ের কাছে এসে তবে আমাদের একটা বছরটা আমাদের হয়, মানে এখান থেকে শুরু হয়। মা ভীষণ জাগ্রত, সবারই মনস্কামনা পূর্ণ করে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদুরিয়া, এখানকার শালকো কালী পুজোয় ডাকাতদের ইতিহাস। জনশ্রুতি রয়েছে একটা সময় এখানকার জঙ্গলে ছিল রঘু ডাকাত, ভৈরব ডাকাতদের ডেরা। কালীকে পুজো করে ডাকাতি করতে যেত, কালী পুজো করে ডাকাতি করতে যেত তারা। শাল গাছের মাঝে পুজোর আয়োজন, তাই নাম শালকো। এখন মণ্ডপ সাজানো হয় শাল পাতা দিয়ে। আমাদের এই গোপভূমের যে সমস্ত কালীগুলো রয়েছে তাদের অনেকগুলো রূপ। কালীর প্রকারভেদ দেখি, কালের অধিষ্ঠাত্রী দেবী কালী, তো কালীর 8টা ভাগ। সেই 8টা কালীর মধ্যে এটা হচ্ছে শ্মশান কালী, কারণ এর মায়ের গায়ের রং হচ্ছে কালো, মায়ের হাতে নরমুণ্ড আছে এবং একদিনই মূর্তি তৈরি হয় এবং শালপাতা জঙ্গলে আনা হয়। রাত 2টোর পর ঘট আসে, মানে 12টার পর ঘট আসে। এগুলো সবই কিন্তু ডাকাতি কালী সিরিজ এবং শ্মশান কালীর ক্ষেত্রে যায়। কাটোয়া পুরসভা এলাকার পাবনা কলোনি, এখানে নিম গাছকে কালী রূপে পুজো করা হয়। একসময় ঝোপের মধ্যে পুজো হতো, তাই নাম ঝুপো মা। প্রায় 250 বছর আগে এই এলাকা ছিল ঝোপ জঙ্গলে ভরা। এখানেই একটি নিম গাছের নিচে কালী পুজো করত ডাকাতরা, তারপর ডাকাতি করতে যেত। পরে ঝোপ জঙ্গল কেটে বসতি গড়ে ওঠে, তখনই নিম গাছের নিচে পাথরের মূর্তি পাওয়া যায়। পরে সেই মূর্তি উধাও হয়ে যায়, তখন থেকে নিম গাছকে কালী রূপে পুজো করা হয়। তখনকার দিনে ইংরেজদের ভয়ে কোনো মন্দির স্থাপন তারা করতে পারেননি। আস্তে আস্তে ঘনবসতি বেড়েছে, লোকজন বেড়েছে, আস্তে আস্তে মন্দির তৈরি হয়েছে, মায়ের কাছে ভক্তবৃন্দরা এসছে, তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। মানে গাছই এখানে দেবতা। নিউজ 18 বাংলা।